আমাদের প্রত্যেক উলামায়ে কেরামের দিলের তামান্না, আকাঙ্ক্ষা, দিলের আরজু, দিলের আশা, দিলের ভরসা যে প্রত্যেকটা পুরুষ দাড়িওয়ালা হোক, প্রত্যেকটা আম্মাজান পর্দাওয়ালা হোক। ওই সমাজ হবে সোনার সমাজ, ওই সমাজ হবে মদিনার সমাজ, ওই সমাজ হবে আলোকিত সমাজ, ওই সমাজ হবে দিন ধর্মওয়ালা সমাজ, ওই সমাজ হবে কোরআন সুন্নাহওয়ালা সমাজ, ওই সমাজ হবে আল্লাহওয়ালাদের একটি সমাজ। আজ এই সমস্যাগুলি আমাদের ভিতরে থাকার কারণে, দূর না হওয়ার কারণে অভাব অনটন দূর হয় না, অসুবিধা দূর হয় না, সমস্যাতে পড়া আছি, বলা মুসিবত দূর হয় না, কেউ কারো কথা শুনে না, স্ত্রী শুনে না স্বামীর কথা, স্বামী শুনে না স্ত্রীর কথা, ছেলে শুনে না মায়ের কথা, মা শুনে না ছেলের কথা। ঘরের ভিতরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্র অশান্তি, ঘরে অশান্তি, বাড়িতে অশান্তি, বাজারে অশান্তি, প্রত্যেকটা সেক্টর অশান্তি হওয়ার কারণ একমাত্র আমার ভিতরে যেটা থাকার কথা ছিল, মূল যে বিষয় ছিল, মৌলিক বিষয়টা আমার ভিতরে না থাকার কারণে, আমি এটাকে অর্জন না করার কারণে আজ আমার ঘরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্র অশান্তি, ধর্মতে অশান্তি। আমি অশান্তি করছি, এটা ধর্ম অশান্তির কোনো কারণ নয়, কোরআন হাদিস কারো অশান্তির কারণ নয়, আল্লাহওয়ালারা কারো অশান্তির কারণ নয়। অশান্তির কারণগুলি আমি দিন ধর্ম পরিপূর্ণ না মানার কারণে অশান্তিগুলি আমি নিজেই তৈরি করছি। এজন্য আমি বলি, মাঝে মাঝে অনেক যুবতী মেয়েদেরকে পাওয়া যায়। আপনারা জানেন, যখন কোন একটা ছেলে উপযুক্ত হয় তখন যাকে তখন এই ছেলেকে যখন বিবাহ করার জন্য যখন নাকি মেয়ে দেখা হয়, মেয়ে দেখতে গেলে ছেলে অনেক রকমের শর্ত ছড়াই ব্যবহার করা হয়, প্রয়োগ করে আমার স্ত্রী হতে হবে লম্বা, আমার স্ত্রী হতে হবে সুন্দর, আমার স্ত্রী হতে হবে দিনদারওয়ালা, পরেশগার, মুত্তাকিনওয়ালা। এই শর্ত যখন নাকি ছেলে প্রয়োগ করে, দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পার হয়ে যায়, তারপরে মেয়ে পাওয়া যায় না। বলেন তো, আজ প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ সাথে মেয়ে লোক বেশি, ছেলের সাথে মেয়ে বেশি, প্রত্যেকটা সেক্টরে ছেলের সাথে মেয়ে বেশি, প্রত্যেকটা কলেজ ভার্সিটি বলেন, যা যেখানে বলেন না কেন, মাদ্রাসা বলেন না কেন, প্রত্যেকটা সেক্টরে ছেলের সাথে মেয়ের সংখ্যা বেশি। এরপরও ভালো মেয়ে পাওয়া যায় না কেন? আজ আমি আব্বা হিসাবে আমার মেয়ের যে দায়িত্ব ছিল, আমি মা হিসাবে আমার মেয়ের যে কর্তব্য ছিল, আমি দাদা হিসাবে আমার নাতিনের যে কর্তব্য ছিল, আমি দাদি হিসাবে আমার নাতিনের যে কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, তাকে পর্দার কথা বলা, কোরআন তেলাওয়াতের কথা বলা, দিন ধর্মের কথা বলা, মেসওয়াকের কথা বলা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, ঘরের ভিতরে থাকা, অন্য কোথাও না যাওয়া। এই দায়িত্বগুলি আমি যখন মুরব্বী হয়ে আদায় করতে পারিনি, এই মুরব্বী হিসাবে আমি যখন আমার দায়িত্বের ভিতরে অবহেলা করলাম, দায়িত্বের প্রতি অনীহা প্রকাশ করছি, আজ আমার মেয়ে আর ঘরে নাই, আমার ছেলে আর ঘরে নাই, আমার মেয়েকে আর ঠিক মতো ঘরে পাওয়া যায় না, আমার ছেলেকে আর সময় মতো ঘরে পাওয়া যায় না, উল্টা পাল্টা কাজ করে। এরপর এবার বলে, হুজুর তাবিজ দেখান, এলাকার মেম্বার সাহেবকে বিচার করেন। তো তাবিজ আর কয়দিন দিবেন, বিচার আর কয়দিন করবেন? আপনি ঠিক করেন না কেন? আমি আপনাকে পরিবর্তন করা চাই, আমি আমাকে পরিবর্তন করি। সারা জীবন বয়ান শুনলাম, আমার বয়স 60 বছর হলে আমি 60 বছরে একসাথে যদি 4 জুমা 5 জুমা করে আপনি হিসাব লাগান, কত জুমা আমি বয়ান শুনলাম। এরপরে যখন নাকি মাহফিল সিজন হয়, প্রত্যেকটা জায়গা কম বেশ মাহফিল হয়, তাবলীগের মাধ্যমে দিনী কথাবার্তা আলোচনা করা হয়, মিম্বরে সঠিক কথাগুলি বারবার বলা হয়। আমার ভিতরে কোনো পরিবর্তন কোনোটাই দেখা যায় না। তাহলে আমি বয়ান শোনার কোনো প্রয়োজন নেই, ব্যর্থতা আমি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহাসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সামান্য করে কমাই দিয়ে মাস্টার দিকে মাস্টার সামান্য করে সামান্য صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا गर दिल में तरफ हो मेरा आका का ज़ियारत एक आन में आए नबी दखला दे मदीना एक आन में आए नबी दखला दे मदीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्को से जिया दाम मुबारक जिसका फसीना मिश्को से ज्यादा मुबारक जिसका फसीना तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्रिया जिन्हें আমাদেরকে হাজারো কাজের ব্যস্ততার ভিতরেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে
এসে দিনই কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের খেদমতে আলোচনা করা হবে ভালো জিনিস। ভালো কাকে বলা হয়? ভালো বলতে আমরা কি বুঝি? ভালোর দাম কোথায়? ভালো আমরা কোন দিক থেকে কোন জিনিসকে আমরা অ্যাক্টিভেট করব, ভালোবাসবো, ভালো জানবো। এই জন্য আমরা ভালো দিকগুলো থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা কথা বলবো, শ্রবণ করবো আমলের নিয়তে। আল্লাহ আমাদেরকে এখন যে কথাগুলি আমাদের একান্ত প্রয়োজন, যে কথাগুলি আমাদের বললে উপকার হবে, দুনিয়ার মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সময়ে যে কথাগুলি চাই, যেগুলি বললে একান্ত সবার লাভ হবে, উপকার হবে, বলনওয়ালা শূন্যওয়ালা যিনি কথা বলবেন, যারা কথা শ্রবণ করবেন, সকলের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেন। আল্লাহ তাআলা দরবারে আশা রাখি আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলি জবান থেকে বাহির করে দেন, সঠিক কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ সবাই ভালো জিনিস খোঁজ করে। যে ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্ম মানে না, দিন মানে না, যখন সেই ছেলেটা বিবাহ করতে যায় তখন সে চিন্তা করে, ভেবে দেখে আমার স্ত্রীটা ভালো হোক, নামাজিওয়ালা হোক, দিনদার হোক, মুত্তাকিনওয়ালা হোক, ভালো নামাজিওয়ালা হোক, কোরআন তেলাওয়াত করানেওয়ালা হোক। এদিকে প্রশ্নের উত্তর আসলো, ছেলে কিন্তু নামাজ পড়ে না, মসজিদও আসে না, ভালো কাজও করে না, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তারা তামান্না, তার বড় আশা যে আমার স্ত্রীটা ভালো হোক। বাট ছেলেটা কিন্তু নামাজ পড়ে না, ভালো জিনিসের আশা, ভালো আকাঙ্ক্ষা, ভালো তামান্না হওয়া চাই। ভালো তামান্না করতে হলে আগে আমাকে নিজেকে ভালো কিছু অর্জন করতে হবে, তখন আমি ভালো কিছু করার, ভালো কিছু পাওয়ার আশা রাখতে পারি ইনশাআল্লাহ। অনেকেই দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, ড্রাইভিং করে, ইমামতি করে, চাকরি করে, এক একজন এক এক পোস্টে কাজ করে। বলেন তো দুনিয়াতে অনেক ড্রাইভার পাওয়া যায়, কয়জন ভালো ড্রাইভার পাওয়া যায়? দুনিয়াতে অনেক মেয়েদেরকে পাওয়া যায়, বলেন তো কয়জন মেয়েকে ভালো পাওয়া যায়? দুনিয়াতে অনেক আম্মাজানকে পাওয়া যায়, কয়জন আম্মাজানকে ভালো পাওয়া যায়? নামাজিওয়ালা পাওয়া যায়, পর্দাওয়ালা পাওয়া যায়, দিনদারিওয়ালা মহিলাদেরকে পাওয়া যায় অনেক কম, খুব কম দেখা যায়। দুনিয়াতে মানুষের কোনো অভাব নেই, মানুষ দিয়ে পৃথিবী ভরা, মানুষ আর মানুষ। বলুন তো পৃথিবীতে কয়জন মানুষকে ভালো পাওয়া যায়? অনেক মুসল্লি তো মসজিদে নামাজ পড়ে, জুমার দিন আসে, ঈদের নামাজ পড়ে, জানাজা পড়ে। এই জানাজা পড়নওয়ালার ভিতরে কয়জন মানুষকে পাবেন সঠিক দিন জানাজার যে দায়িত্ব, কর্তব্য, জানাজার যে হক ছিল তা আদায় করে জানাজা নামাজ পড়ছে? অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়জন সূরা কেরাত ঠিক মতো পড়ে, ভালো কাজ করে? অনেকে শুক্রবারে মসজিদে আসে, জুমার দিন নামাজ আদায় করে, কয়জন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, সহিহ শুদ্ধ কোরআন পড়তে পারে, রুকু সাজদা ঠিক মতো করতে পারে? অনেকেই পাওয়া যায়, কিন্তু ভালো কাজ করানোওয়ালা খুব কম মানুষ পাওয়া যায়। এই জন্য আমি যদি ভালো কিছু পেতে হয়, আমাকে আগে ভালো কিছু অর্জন করতে হবে, নচেত আমি ভালো কিছুর আশা করতে পারি না। অনেক দোকানদারকে দেখা যায় দোকানদারি করে, বলেন তো কয়জন দোকানদার সঠিক মাফে জিনিস ক্রয় বিক্রয় করে? অনেক কাস্টমার কত পাওয়া যায়, কয়জন কাস্টমার দোকানদারের? দোকানদারের তো দিকে সে খেয়াল করে, আমানতের খেয়ানত সে করে না।
অনেকেই আমরা পাই, কিন্তু ভালো জিনিস খুব কম পাওয়া যায়। দুনিয়াতে অনেক মানুষ, কয়জনের মুখে দাড়ি পাওয়া যায়? অনেক যুবতী মেয়েদেরকে দেখা যায় কয়জন মাথার কাপড় রাখে? অনেক আম্মাজানদেরকে পাওয়া যায় কয়জন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, স্বামীর হুকুম হাকামগুলি মানে। ঘরের ভিতরে দিনদারিত্বের পরিবেশ কয়জনে করাস নাই? এগুলি আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে আমাদের যেটা ভালো, আমার কাছে যেটা ভালো মনে হয়, যেটা আমি মনে করি এটা করলে ভালো, আমি এটাই করি। আসলে এটা করলে যে ভালো না, শরীয়ত এটাকে সাবেট করে না, শরীয়ত এটাকে মানে না, ইসলাম এটাকে গ্রহণযোগ্যতা বলে স্বীকারোক্তি দেয় না। আমি এটাকে নিজে ভালো মনে করছি, ভালো উপদেশ মতে চলছে, এটা আসলে ভালো নয়। আমি ভালো কখন চাইবো? যে ভালোটা আল্লাহর কাছে ভালো, আমার ভালো হতে হবে যে ভালোটা নবীর কাছে ভালো মনে হয়। এটাকে নবী ভালো বলছেন, আল্লাহ তাআলা ভালো বলে স্বীকারোক্তি দিয়েছেন, ঘোষণা করছেন। আমার কাছে ওই ভালোটা যদি ভালো হয়, এটাই বাস্তবতা ভালো, এটাই সঠিক ভালো, নয় এটা আমার কাছে ভালো হয়, অন্য কারো কাছে ভালো নয়। এ কথা বোঝার জন্য মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি। ধরেন কোন এক ফ্যামিলিতে একজন সন্তান, সে আলেম হলো, হাফেজ হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো। 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইটা মাদ্রাসা পড়াশোনা করলো। এখন ছোট ভাই যখন নাকি পড়াশোনা শেষ করার দ্বার প্রান্তে, অবসর যখন সে হয়ে গেল, বড় হয়ে গেলে তাকে বিবাহ করাবেন, সবার পক্ষ থেকে ঘোষণা আসলো, মাওলানা যখন বিবাহ করবে বাড়িতে গান নাচ হবে, ড্যান্স করা হবে, উল্লাস করা হবে, বাড়িতে গান বাজনা চলবে। উনি বলে, আমি মাওলানা মানুষ, যে আমার বাড়িতে গান হয়, নাচ হয়, ড্যান্স হয়, তাহলে আমি মাওলানা হয়ে লাভ হলো কি? কোরআন হাদিস শিখি বা লাভ হলো কি? আর আমার গায়ে পাঞ্জাবি দেওয়ার দরকার ছিল বাকি। কারণ সমস্যা কোন জায়গায় দাঁড়ালো? ফ্যামিলি 4 ভাই ছিল এক কথায়, 3 ভাই এক কথায়, হুজুর ছিল ভিন্ন কথায়। আব্বা আম্মা একদিকে, হুজুর আছে আরেক দিকে, সমাজ আছে একদিকে, কোরআন হাদিস বলে আরেক দিকে, রাষ্ট্র আছে একদিকে, দিন ধর্ম বলে আরেক দিকে। রাষ্ট্রীয় সমাজ যারা দায়িত্ব পালন করে, আল্লাহ বলে এভাবে করে, তারা বলে না আমরা এভাবে করবো। সমাজের কাজ যারা দায়িত্ব আছে, ওরা বলে এভাবে করে, আল্লাহ বলে না এটা এভাবে হবে না, এটা এভাবেই করো। এখন এটা আমার মতো যদি ভালো মনে করা হয়, যদি আল্লাহ এটাকে ভালো না বলে, নবী এটাকে ভালো না বলে, স্বীকারোক্তি না দেয়, এটা কখনো কোনোদিন ভালো হতে পারে না। যেমন ওই 4 ভাইয়ের কথা বলে বাড়িতে গান বাজনা করো, ড্যান্স আনো, মেয়েদেরকে আনে বাড়িতে গান নাচ করো, আতশবাজ করো, বিভিন্ন খারাপ কাজগুলি বলে। উনি বলে না এটা কখনো করা যাবে না। ওরা বলে তোমার কথা নাকি আমাদের কথা? আমরা হলাম 4 জন, তুমি হলে 1 জন, তাহলে সেখানে আমাদের কথার প্রাধান্য বেশি, তোমার কোনো প্রাধান্য নাই। এবার ও বলে, যদি আপনারা যদি এরকম যদি 1000 না কয়েক কোটি মানুষ যদি এই কথা বলেন, বিয়েতে গান বাজনা হইতে হবে, বিয়েতে গান নাচ করতে হবে, নচেত বিয়ে হবে না, আপনাদের সবার কথা সম্পূর্ণ ভুল। এই যে আমি বলছি গান না ছাড়া বিয়ে হবে, এটাই সঠিক। আর এই সঠিকটা শুধু আমার পক্ষ থেকে বানি না, এটা আমার কোনো মুখের কোনো কথা না, এটা আমার কোনো বক্তব্য নয়, এটা আমার কোনো ভাষা নয়। এটা হলো আল্লাহ পাকের হুকুম, নবীর আদর্শ, যে বিবাহের মধ্যে সুন্নাত তরিকা বিবাহ আছে। আমরা আমাদেরকে সুন্দর করি, পরিবেশ কায়েম করি। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি যে সমাজের প্রত্যেকটা পুরুষের মুখে দাড়ি থাকে, প্রত্যেকটা মহিলা সমাজের মধ্যে পর্দা করে, ওই এলাকাতে কোনোদিন কোনো জিনিসের কোনো সমস্যা, কোনো লুটতরাজ, কোনো সন্ত্রাসী, কোনো প্রকার কোনো জিনিস নিয়ে কোনো টানাহেজদা, অভাব পড়া, অনটন থাকা, উপবাস থাকা, দুর্ভিক্ষ আসা, এটা কখনো কোনোদিন ওই এলাকার ওই সমাজের মানুষ দেখবে না। কোন সমাজের? যে সমাজের প্রত্যেকটা পুরুষের মুখে দাড়ি, প্রত্যেকটা মহিলা পর্দা করে, ওই সমাজের মধ্যে কখনো কোনোদিন বিশৃঙ্খলা হতে পারে না, চোর প্রবেশ করতে পারে না, অন্যায় কেউ করতে পারে না, অবিচার কেউ করতে পারে না। ওই সমাজে কখনো গান বাজনা হতে পারে না, ওই এলাকাতে কখনো খারাপ কোনো কাজ হতে পারে না। ওই এলাকার প্রত্যেকটা মানুষের দিন দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এত পরিমাণ রহমত আর নাজিল হয়, মানুষগুলি সুখে শান্তিতে দুনিয়ার জীবন কাটাইতে পারে। আমরা চাই আমাদের প্রত্যেক উলামায়ে কেরামের দিলের তামান্না, আকাঙ্ক্ষা, দিলের আরজু, দিলের আশা, দিলের ভরসা, যে প্রত্যেকটা পুরুষ দাড়িওয়ালা হোক, প্রত্যেকটা আম্মাজান পর্দাওয়ালা হোক। ওই সমাজ হবে সোনার সমাজ, ওই সমাজ হবে মদিনার সমাজ, ওই সমাজ হবে আলোকিত সমাজ, ওই সমাজ হবে দিন ধর্মওয়ালা সমাজ, ওই সমাজ হবে কোরআন সুন্নাহওয়ালা সমাজ, ওই সমাজ হবে আল্লাহওয়ালাদের একটি সমাজ।
আজ এই সমস্যাগুলি আমাদের ভিতরে থাকার কারণে, দূর না হওয়ার কারণে অভাব অনটন দূর হয় না, অসুবিধা দূর হয় না, সমস্যাতে পড়া আছি, বলা মুসিবত দূর হয় না, কেউ কারো কথা শুনে না, স্ত্রী শুনে না স্বামীর কথা, স্বামী শুনে না স্ত্রীর কথা, ছেলে শুনে না মায়ের কথা, মা শুনে না ছেলের কথা। ঘরের ভিতরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্র অশান্তি, ঘরে অশান্তি, বাড়িতে অশান্তি, বাজারে অশান্তি, প্রত্যেকটা সেক্টর অশান্তি হওয়ার কারণ একমাত্র আমার ভিতরে যেটা থাকার কথা ছিল, মূল যে বিষয় ছিল, মৌলিক বিষয়টা আমার ভিতরে না থাকার কারণে, আমি এটাকে অর্জন না করার কারণে আজ আমার ঘরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্র অশান্তি, ধর্মতে অশান্তি। আমি অশান্তি করছি, এটা ধর্ম অশান্তির কোনো কারণ নয়, কোরআন হাদিস কারো অশান্তির কারণ নয়, আল্লাহওয়ালারা কারো অশান্তির কারণ নয়। অশান্তির কারণগুলি আমি দিন ধর্ম পরিপূর্ণ না মানার কারণে অশান্তিগুলি আমি নিজেই তৈরি করছি। এজন্য আমি বলি মাঝে মাঝে অনেক যুবতী মেয়েদেরকে পাওয়া যায়। আপনারা জানেন যখন কোন একটা ছেলে উপযুক্ত হয় তখন যাকে তখন এই ছেলেকে যখন বিবাহ করার জন্য যখন নাকি মেয়ে দেখা হয়, মেয়ে দেখতে গেলে ছেলে অনেক রকমের শর্ত ছড়াই ব্যবহার করা হয়, প্রয়োগ করে আমার স্ত্রী হতে হবে লম্বা, আমার স্ত্রী হতে হবে সুন্দর, আমার স্ত্রী হতে হবে দিনদারওয়ালা, পরেশগার, মোত্তাকিনওয়ালা। এই শর্ত যখন নাকি ছেলে প্রয়োগ করে, দেখতে দেখতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পার হয়ে যায়, তারপরে মেয়ে পাওয়া যায় না। বলেন তো আজ প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ সাথে মেয়ে লোক বেশি, ছেলের সাথে মেয়ে বেশি, প্রত্যেকটা সেক্টরে ছেলের সাথে মেয়ে বেশি, প্রত্যেকটা কলেজ ভার্সিটি বলেন, যা যেখানে বলেন না কেন, মাদ্রাসা বলেন না কেন, প্রত্যেকটা সেক্টরে ছেলের সাথে মেয়ের সংখ্যা বেশি। এরপরও ভালো মেয়ে পাওয়া যায় না কেন? আজ আমি আব্বা হিসাবে আমার মেয়ের যে দায়িত্ব ছিল, আমি মা হিসাবে আমার মেয়ের যে কর্তব্য ছিল, আমি দাদা হিসাবে আমার নাতিনের যে কর্তব্য ছিল, আমি দাদি হিসাবে আমার নাতিনের যে কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, তাকে পর্দার কথা বলা, কোরআন তেলাওয়াতের কথা বলা, দিন ধর্মের কথা বলা, মেসওয়াকের কথা বলা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, ঘরের ভিতরে থাকা, অন্য কোথাও না যাওয়া। এই দায়িত্বগুলি আমি যখন মুরব্বী হয়ে আদায় করতে পারিনি, এই মুরব্বী হিসাবে আমি যখন আমার দায়িত্বের ভিতরে অবহেলা করলাম, দায়িত্বের প্রতি অনীহা প্রকাশ করছি, আজ আমার মেয়ে আর ঘরে নাই, আমার ছেলে আর ঘরে নাই, আমার মেয়েকে আর ঠিক মতো ঘরে পাওয়া যায় না, আমার ছেলেকে আর সময় মতো ঘরে পাওয়া যায় না, উল্টা পাল্টা কাজ করে। এরপর এবার বলো হুজুর তাবিজ দেখান, এলাকার মেম্বার সাহেবকে বিচার করেন, তো তাবিজ আর কয়দিন দিবেন, বিচার আর কয়দিন করবেন? আপনি ঠিক করেন না কেন? আমি আপনাকে পরিবর্তন করা চাই, আমি আমাকে পরিবর্তন করি। সারা জীবন বয়ান শুনলাম, আমার বয়স 60 বছর হলে আমি 60 বছরে একসাথে যদি 4 জুমা 5 জুমা করে আপনি হিসাব লাগান কত জুমা আমি বয়ান শুনলাম। এরপরে যখন নাকি মাহফিল সিজন হয়, প্রত্যেকটা জায়গা কম বেশ মাহফিল হয়, তবলিগের মাধ্যমে দিনী কথাবার্তা আলোচনা করা হয়, মিম্বরে সঠিক কথাগুলি বারবার বলা হয়। আমার ভিতরে কোনো পরিবর্তন কোনোটাই দেখা যায় না। তাহলে আমি বয়ান শোনার কোনো প্রয়োজন নেই, ব্যর্থতা। আমি খানা খাইলে আমার পেট বুটলো না, বিষয়টা এমন হলো, বয়ান শুনলাম আমল করলাম না, ভাত খাইলাম কোথাও দূর হলো না, বাজারে গেলাম কাজ করলাম, পুরো দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলি কাজ করার পর সন্ধ্যাবেলা যখন বললাম আমার টাকা দেন, বলে তোমার টাকা নাই, ওরকম হয়ে গেল। বয়ান শুনলাম আর কান শুকুরলাম, বাড়ি চলে গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, প্রতি শুক্রবার আসি হাজিরা দিলাম। এটার নাম কি কোনো মুসলমানিত্ব হইতে পারে? না, এটা কোনো মুসলমানিত্ব নয়। শুক্রবার জুমার দিন ছোট বাচ্চারা নামাজ পড়ে, যে বাচ্চারা ঠিক মতো কথা বলতে পারে না, ও এখানে দাঁড়ায় প্রস্রাব করে, ওরও শুক্রবারে নামাজ পড়ে। তাহলে এখান থেকে আমার বুঝনীয় বিষয় হলো, আমি আমার মস্তিষ্ককে প্রশ্ন করার দরকার যে আমি একজন 70 বছরওয়ালা মানুষ, 80 বছরওয়ালা একজন মানুষ, 50 বছরওয়ালা একজন মানুষ, আমি কি শুক্রবারে কেন নামাজ পড়তে যাই? এটাকে আমি কি মুসলমান হিসেবে শুধু শুক্রবারে নামাজ আছে? না, আমার শুক্রবারে নামাজ নয়, আমি 35 ওয়াক্ত বাদ দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়তে আসলাম, এটা তো আমি মুসলমানের তো প্রকাশ পাই না। এজন্য আমি আমাকে পরিবর্তন করা চাই। যদি এলাকার প্রত্যেকটা মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ, রাষ্ট্রীয় বলেন, সমাজ বলেন, গ্রাম বলেন, ঘরে ঘরে বলেন, বাড়িতে বলেন, খাড়িতে বলেন, প্রত্যেকটা সেক্টর মানুষ যদি নিজেকে নিজের দায়িত্বের উপরে অটল থাকতো, তাহলে আজ এই রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, দোকানের ভিতরে, পাড়ের ভিতরে, অন্য জায়গায়, বাজার বলেন, দোকান বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কোথাও কোনো সমস্যার কোনো আশঙ্কা থাকতো না। একমাত্র আশঙ্কা হওয়ার কারণ হলো
আমরা আমাদের দায়িত্বের উপর অটল না থাকার কারণে, আমরা ওখান থেকে পিছপা হওয়ার কারণে, আমাদের দুর্বলতার কারণে আজ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে তামসা করে, কোরআনকে নিয়ে ওরা উল্লাস করে, নবীকে নিয়ে মাঝে মাঝে ওরা উল্লাস করে, মুসলমানদেরকে মাঝে মাঝে ওরা খারাপ মন্তব্য করে, ফর্দাওয়ালা নারী দেখলে ওরা মাঝে মাঝে খারাপ বিষয় নিয়ে আলোচনা করে। একমাত্র এগুলি হওয়ার কারণ হলো আমি একজন মুসলমানিত্ব হিসেবে যে দায়িত্ব কর্তব্য আমার ছিল, এই দায়িত্ব কর্তব্যের মধ্যে আমি পরিপূর্ণ অটল না থাকার কারণে আজ অশান্তি আর অশান্তি, অশান্তির জায়গায় কখনো আর শান্তি খোঁজ করা যায় না। এজন্য আমরা সব সময় বয়ান শুনি, জুমাতে আমরা দীর্ঘ লং সময় 35 মিনিট, 45 মিনিট, 40 মিনিট, 25 মিনিট আমরা প্রায় প্রতিদিন প্রতি শুক্রবারে নামাজ বয়ান শুনি। কোনো শুক্রবার আমাদের বয়ান বাদ যায় না। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো কোনো জুমার নামাজ জুমাতে বয়ান বাদ যায় না। আল্লাহ মাফ করার, শনিবার সোম মঙ্গল বৃহস্পতি কোনো মুসল্লি মসজিদে আসে না। এতে কি দাঁড়াইলো? কোনো জুমাতে বয়ান বাদ যায় না, শনিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি কোনো মুসল্লি মসজিদে আসে না, ওই ফ্রাইডে টু ফ্রাইডে নামাজ পড়ে। এবার দুনিয়ার জীবন সাথে আখিরাতে একটু লাগান। আপনি প্রতি শুক্রবার যদি নাকি ইনকাম করলে আপনার পরিবার চলে, তা আপনি বুঝে নেন তাহলে আমি প্রতি শুক্রবারে নামাজ পড়লে আমার আখিরাত চলবে। আর যদি এই কথা বলেন যে না, প্রতি শুক্রবার আমার ইনকাম করলে ফ্যামিলি চলে না, আমার মেম্বার যারা আছে, সদস্য যারা আছে, ওরা কষ্ট পায়, ওরা সঠিক মতো খানা পায় না, কাপড় চোপড় পায় না, করে ইত্যাদি অন্যরকম বাজার সাজার আসে না, তাহলে শুক্রবারে ইনকাম করলে আমার ফ্যামিলি চলে না, তাহলে আমি শুক্রবারে নামাজ দিয়ে আখিরাতে সুন্দর করতে কখনো পারবো না। এজন্য আমি আপনাদেরকে বলছি, বিষয়বস্তু হলে ভালো 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 কি পাইলাম। আজ আপনি একটু দেখেন তো, চিন্তা করি, আপনি বাসে যাবেন, ওইখানে ভিআইপি সিট আছে, আপনি হোটেলে যান, ভিআইপি সিট আছে, ট্রেনে যান, ওখানে যারা ভিআইপি লোক, যারা বড় লোক, ওদের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে, ট্রেনে যান, ওখানে বড় লোকের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে। বলুন তো, দুনিয়ার কোন কোটিপতি লাখপতি যারা বড় বড় মানুষ, ওদের জন্য কবরে কোনো আলাদা জায়গা আছে? না, ওদের জন্য কবরে কোনো আলাদা জায়গা নেই। আজ দেখা যায় মাঝে মাঝে হাসপাতাল ভর্তি, বাজার ভর্তি, স্কুল ভর্তি, মাদ্রাসা ভর্তি, বিভিন্ন হাউস ভর্তি থাকে। যেটা ভর্তি থাকার কথা ছিল সেটা খালি, যেটা ভর্তি থাকার কথা ছিল না সেটা আজ ভর্তি হয়ে গেছে। হাসপাতালে বেডিং ভর্তি, গাড়ির সিটগুলো ভর্তি, বাজারের অলিগুলি সব ভর্তি, মসজিদ আজ খালি খালি হয়ে গেল। আপনি বাসে যান, ভিআইপি সিট, হোটেলে যান, ভিআইপি ব্যবস্থা, প্লেনে যান, ভিআইপি ব্যবস্থা, ট্রেনে যান, ভিআইপি ব্যবস্থা। দুনিয়ার বড় লোকদের জন্য ভিআইপি ব্যবস্থা যদি দুনিয়াতে থাকতে পারে, কিন্তু আখিরাতের জগতে, কবরস্থানে, কবরের দেশে, কবর জগতে কারোর জন্য কোনো ভিআইপি কবর নাই, ওরা সবার জন্য সমান কবর। দুনিয়াতে যারা বড় লোক, যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনর্থ লোক, তাদের আর্থিক ভালো, সম্পদ বেশি, ওরা দুনিয়াতে মনে করে আমরা মনে হয় এই টাকা দিয়ে আর এই পয়সা দিয়ে মনে আমার দুনিয়ার জিন্দিগি অনেক ঠিকঠাক চলবে, অনেক সুন্দর হয়ে চলবে, আমি আর মনে নামাজ না পড়লে চলবে। কে জানে, আমাকে মনে বলছিল কানে কানে, এই আল্লাহর বান্দা, নামাজ না পড়লে তোমার জন্য জান্নাত অবধারিত, নামাজ না পড়লে তোমার জন্য আল্লাহ পাকের সুখ শান্তি রেখেছেন, দিন ধর্ম না মানলে তোমার জন্য ভালোই কিছু আছে। এই আল্লাহর বান্দি, দিন ধর্ম না মানলে, পর্দা না করলে, তেলাওয়াত না করলে, আল্লাহকে স্মরণ না করলে, নবীর তরিকার জিন্দেগি পরিচালনা না করলে তোমার জন্য আখিরাতের জীবন সুখময়, শান্তিময়। কে জানি মনে হয় আমাকে বলছিল। এজন্য আমি নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমাকে মনে হয় সার্টিফিকেট দিয়ে দিছে, হে মানুষ তুমি আর নামাজ পড়া লাগবে না, হে যুবতী তুমি আর দিন ধর্ম মানা লাগবে না, হে বোন তুমি আর নামাজ পড়া লাগবে না, হে আম্মাজান তুমি আর আল্লাহকে স্মরণ করা লাগবে না, হে আব্বাজান তুমি আর নবীর তরিকা চলা লাগবে না, হে আব্বাজান তুমি আর আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে না। কে জানি মনে হয় আমাকে সার্টিফিকেট দিয়ে দিছে। এজন্য আমি নির্দ্বিধায় নিশ্চিন্তায় নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, দিন ধর্ম মানি না, ভালো কাজগুলি আমি করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে সবাই এদের নাম এক বাক্যে চিনে, মুখস্থ বলতে পারে। এই সকল সব লোক জান্নাতীরা মানুষ। জান্নাতি হওয়া শর্ত দুনিয়াতে এত পরিমাণ কাঁদছেন, এত পরিমাণ কাঁদছেন, কাঁদতে কাঁদতে এদের গায়ে জামা বেরিয়ে যেত, শাল বেরিয়ে যেত, অবস্থা অন্যরকম হয়ে যেত। হযরত আলীর ব্যাপার আছে, যখন আজান শুনতেন ওনার চেহারা অন্যরকম হয়ে যেত, ব্যতিক্রম হয়ে যেত। উনি বলেন, কি ব্যাপার আলী,
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো আজান শুনি, কই আমাদের ভিতরে তো আজান শোনার পর কোনো ফিলিংস আসে না, কোনো পরিবর্তন দেখা যায় না, কোনো কিছু হয় না। তুমি কেন আজান শুনলে এরকম হয়ে যাও, পরিবর্তন কোনো হয়ে যায়, গায়ে কেমন এমন হয়ে যায়, তোমার কোনো পরিবর্তন দেখা যায়? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মানুষ, পৃথিবীর মানুষ বুঝতো যে আজান দিছে কে, আজানে কি বলে, আজান কেন দেওয়া হলো, আজানে কাকে ডাকতে আছে, আজান কি চাই, আজান কেন দেওয়া হলো, যদি পৃথিবীর মানুষ এটা বুঝতো, পৃথিবীর কোনো মানুষ কখনো কোনোদিন আজান শোনার পর আর কোনো কাজে কখনো সে লিপ্ত হতো না। আজ আমরা আমাদেরকে, আমাদের কাজকে আমরা প্রাধান্য দিতে গিয়ে দিন ধর্ম মানি না। আজ আমি আমার কাজকে প্রাধান্য দেই, দিন ধর্ম আমার কাছে প্রাধান্য নয়। আজ আমি আমারটাকে প্রাধান্য দেই, দিন ধর্মটাকে আমি প্রাধান্য দেই না। আমি মনে করি এই কাজটা করলে ভালো, এই পথে চললে ভালো, এই পথ আমার জন্য ভালো, এই কাজটা আমার জন্য ভালো, এই পথটা আমার জন্য ভালো, এদিক গেলে আমার জন্য ভালো, এই ব্যবসাটা আমার জন্য ভালো, এই দোকান করলে আমার জন্য ভালো, এই পথে গেলে আমার জন্য ভালো। আসলে কি এটা কতটুকু ভালো? কারো কাছে জিজ্ঞাসা করছেন, কারো কাছে জানছেন? না, আমি জানি না। কেন জানবো? কি আমার জানার কোনো প্রয়োজন আছে? এই যে আমি ব্যবসাটা করি, এই ব্যবসাটা কতটুকু হালাল, কতটুকু হারাম, এই যে আমি এই কাজটা করি, এই কাজটা কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ, এই যে আমি এই পথে চলি, এই পথটা কতটুকু শরীয়ত মোতাবেক, কতটুকু শরীয়তের বাহিরে, এই যে আমি এই পথে চলি, এই পথটা কতটুকু ভালো, এই যে আমি এদিকে চলি, এই পথটা কতটুকু ভালো, এই যে আমি এই কাজটা করতে যাই, এই কাজটা কার হুকুমে যায়, কে করলো, আমি কেন করি? অনেকেই মাঝে মাঝে আমাদেরকে স্লোগান দেয়, হুজুর নদীতে মাছ নেই, মাছ থাকবে কিভাবে? বলেন একটু, আপনাকে প্রশ্ন করেন, আমরা যখন নদীতে যখন আমরা যাই, যাওয়ার আগেই আমাদের শুরু হয় দিন শরীয়তের বিধিবিধানের বাহিরে কাজগুলি। আজ ঘরে কেন শান্তি নাই? প্রত্যেকটা ঘরে ঘরে চ্যাপ্টারে সুদ ঘুষ ভরা, অশান্তি বিরাজমান, প্রত্যেকটা মানুষ অশান্তি, হাই 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 হাই। আগেরকার 100 মানুষের একটা মানুষের ঘরে বাচ্চা ছিল 10 জন, 12 জন, 8 জন, 9 জন, 10 জন, 12 জন, 13 জন। আব্বা রিক্সা চালাইতো, আর কোনো কাজ করতো না। শান্তি, সুখের শান্তির পরিবার ছিল, অশান্তি বলতে কিছুই ছিল না। আর এখন দেখা যায় 2 জন, একটা ছেলে একটা মেয়ে, স্ত্রীও ডাক্তারি করে, স্বামীও ডাক্তারি করে, স্ত্রীও মাস্টার, স্বামীও মাস্টারি করে, একজন মাত্র ছেলে খানাওয়ালা ঘরের ভিতরে, আর কেউ নাই। এরপর স্ত্রী বললে আমার অশান্তি, স্বামী বলে আমার ঘরে অশান্তি। কেন? একমাত্র কারণ হলো, আজ আমরা সকালে এক কথা বলি, সন্ধ্যা আরেক কথা বলি, দুপুরে এক কথা বলি, বিকেলবেলা আরেক কথা বলি। আমাদের ভিতরে সত্যবাদিতা দূর হওয়ার কারণে, চরিত্র ঠিক না থাকার কারণে, হালাল হারাম যাচাই বাছাই না করার কারণে, দিন দরিয়াতকে প্রাধান্য না দেওয়ার কারণে, ঘরের ভিতরে বলেন, স্বামী স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়াপ্রতিবেশী বলেন, যেখানে বলেন না কেন, যা বলেন না কেন, অশান্তি বিরাজমান করে। এজন্য আমার ফর্মুলা হলো, এই যত কথা আলোচনা করা হলো, প্রত্যেক কথার মূল কথা হলো, যদি আমি বাস্তব সঠিক পথ খোঁজ করি, আমি ভালোটা আসলে নির্যাস করি, বাহির করি আনি, আমার এই কাজের ভিতরে ভালো আছে, আমার দোকানদারের ভিতরে ভালো একটা পথ আছে, আমার এই রাস্তার পিছনে ভালো একটা পথ আছে, আমার এই কাজের ভিতরে ভালো একটা জিনিস লুকায়িত আছে। এই লুকায়িতটা বার করতে হলে আমাকে ফর্মুলা হলো, আমি দিন ধর্মকে আগে রাখতে হবে, তারপর আমি কাজ করতে হবে। আপনারা জানেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে থাকিয়া মানুষ কামাই করে, আখিরাতে মানুষ ভোগ করবে। দুনিয়াতে শ্বাস করো, ওখানে যায় ভোগ করো। দুনিয়াতে নামাজ কালাম পড়েন, আল্লাহকে মানেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই তো আপনার কাজ শেষ। আপনি মারা যাওয়ার পর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর আপনি নামাজ কালাম পড়লেন না, দিন ধর্ম মানলেন না, ভালো কাজ করলেন না, পর্দা মোতাবেক মানলেন না, তো অসুবিধা নাই, আপনার জন্য অশান্তি আর কোনো সীমা নেই। তো ভালো জিনিস সবাই পছন্দ। আর উদাহরণস্বরূপ বুঝেন, যখন আমরা বাজারে যাই, যখন আমরা কোনো মার্কেটে যাই, দোকানে যাই, কোনো জিনিসের জন্য বিশেষ করে, তখন দোকানে যাই আমি, তখন এই কথাটা আমি প্রথমে ভালো বলি, ভাই আমাকে ভালো একটা কাপড় দেন, ভালো দেখে আমাকে 2 কেজি ময়দা দেন, ভালো দেখে আমাকে 2 লিটার তৈল দেন, ভালো দেখে আমাকে 2 লিটার ভালো তৈল দেন। এই কথাগুলি আমরা প্রথমে ব্যবহার করি। বা টাকা দেওয়ার আগে দোকানদারকে বলি, ভাই আমাকে ভালো একটা শাড়ি দেন, ভালো একটা ঘড়ি দেন, দামি একটা মোবাইল দেন, ভালো একটা ভালো একটা দামি একটা কলম দেন। প্রত্যেকটা চ্যাপ্টারে যখন আমি দোকানে পড়ে যাই, এই কথাটা আমার আগেই ব্যবহার করা হয়, এই শব্দটা আমি আগেই ব্যবহার করি, ভালো ভালো ভালো। কিন্তু আমি কতটুকু ভালো? আমি কতটুকু ভালো? শীতের মৌসুমে আমাদের এলাকার আম্মাজানেরা শীতের পিঠা বানায়। এই শীতের পিঠা বানানোর জন্য একটা খোলাস,
প্রত্যেকটা লোকে খোলার দাম মাত্র 20 হইতে 22 টাকা, 25-30 টাকা। যখন এই খোলাটা যখন মানুষ ক্রয় করে মানুষ এই বাতির সাহায্যে দেখে এটা কোনো ফাটা আছে কিনা, অথবা এখানে এভাবে করে টাচ করে ওটা কোনো ফাটা আছে কিনা। বলেন তো, এই যে আপনি মাত্র 30 হইতে 25 টাকা দিয়ে একটা খোলা ক্রয় করলেন, আপনি এই খোলাটা ক্রয় করতে গিয়ে আপনি বারবার তাকালেন বাতির সাহায্যে দেখে এটা কোনো পাটা আছে কিনা, আপনি বারবার টাচ করলেন এটা কোনো প্রকারের পাটা আছে কিনা, যাচাই বাছাই করলেন। যেহেতু আমি টাকা দিয়ে জিনিসটা ক্রয় করতে আসি, জিনিসটা আমি ভালো হওয়া চাই। বলেন তো, ওই যে হাসরের ময়দান আমার আপনার হাসর হবে, কিয়ামত হবে, দুনিয়ার এই সামান্য পরিমাণ 70 বছর, 80 বছর, 90 বছরের এই হায়াতের জিন্দগির হিসাব নিকাশ আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আপনি যখন নাকি খোলা ক্রয় করলেন আর টাকা দিয়ে দেখলেন বাড়তি সাজে দেখলেন এটা পাটা আছে কিনা, ভালো আছে কিনা, প্রত্যেক দিন আপনি বারবার দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা আমলকে যাচাই বাছাই করে তারপর আমার আপনার জন্য চূড়ান্ত পর্যায়ের ফয়সালা আমি কোন দিকের মানুষ, ভালো নাকি খারাপ। প্রিয় উপস্থিতি, আমরা আমাকে পরিবর্তন করা চাই, সমাজ পরিবর্তন করি, ঘর পরিবর্তন করি। প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি কেন? অশান্তি হওয়ার মূল ফর্মুলা হলো আমি ধর্ম মানতে রাজি নই। অশান্তি হওয়ার মূল ফর্মুলা হলো আমি কোরআন মানতে রাজি নই। অশান্তি হওয়ার মূল ফর্মুলা হলো আমি নবীর তরিকা ঘরের ভিতরে ঢুকাইতে রাজি নই। অশান্তি হওয়ার মূল ফর্মুলা হলো আমি আল্লাহ তাআলাকে ঘরের ভিতরে মানতে রাজি নই। এক একটা ঘরের ভিতরে অনেকগুলি ছবি ভাবা যায়, ঘরে স্ত্রী নামাজ পড়ে না, এমন ঘরে এমন সমাজে ফ্যামিলি আছে এরা কোন দিন যে নামাজ পড়ছে জিজ্ঞাসা করলে এরা বলতে পারবে না। ওই মাহে রমজানে যে মশলা বিছায় নামাজ পড়ছে, আরেক মাহে রমজান আসলে মশলা বিছায় নামাজ পড়ে, তাও অন্যের ভয়ে। মানুষ আমাকে কি বলবে? সমাজে এমন কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে আমরা প্রায় কানে আসে, কোরআন শরীফ মানুষ ঘরের ভিতরে কোরআন শরীফ রাখছে বটে, কিন্তু কোরআন পড়নওয়ালা কাউকে পাওয়া যায় না। এই কোরআনের এমন অবস্থা মাঝে মাঝে হয়, এই কোরআনকে মাঝে মাঝে যখন গিলাফের ভিতরে থাকে, গিলাফের ভিতরে থাকতে গিয়ে এমন অবস্থা এটাকে মাঝে মাঝে ঘুরে ধরে একেবারে নষ্ট হয়ে যায়। কোরআন পড়নওয়ালা মানুষ নাই, কিন্তু কোরআন ঘরের ভিতরে আছে। একই অবস্থা আমাদের, কোরআন ঘরের ভিতরে আছে কিন্তু কোরআন মানামানি কেউ নাই, মানতে কেউ রাজি নয়। অশান্তি সবাই দূর কথা বলে, কিন্তু অশান্তি দূর করার রাজি কেউ নয়। আর অশান্তি দূর করতে হলে একমাত্র ফর্মুলা হলো আমাকে আল্লাহর বিধি যে গাইডলাইন আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই গাইডলাইন মানে যদি আমার জীবনকে আমি পরিবর্তন করতে পারি, আমার জীবন ধন্য। যদি আমি দুনিয়াতে ভিক্ষা করি আর আমি ফকির হিসেবে দুনিয়াতে আমি সবার কাছে পরিচিত হই। একটা মানুষ অসহায়, কালো বিচ্ছি, কিছু নাই তার ঘরে, সে ঘরে থাকার মতো সে পরিবেশ নাই, রাস্তার পাশে সে কোনো মতো সময় কাটে, একবার অসহায়, কিছু নেই। কিন্তু ওই লোকটা, ওই মহিলাটা আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ হুকুম ঠিক মতো সে নামাজটা আদায় করে, আল্লাহ পাকের হুকুম মতো যে জিন্দেগি চালায়, এই ব্যক্তি মরবে, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে মালিক তাকে জান্নাত দান করবে। এর বিপরীত আরেকটা পুরুষ, আরেকটা মহিলা ঠিক মতো সে 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো সে 3 বেলা খানা খায়, বিএফি জায়গায় সে ঘুমায়, ঘরের ভিতরে কারাংশে শোভা, ডাইনিং টেবিল অনেক সুন্দর টাইস করা, মোজাইক করা বাড়িঘর, সে নামাজ কালাম পড়ে না, দিন ধরু মানে না, আল্লাহ পাকের লাইট গাইড দেওয়া সেই ধর্মীয় জিনিস সে মানে না। এই ব্যক্তি মৃত্যুবরণ করা পর আর শান্তি সুখ কখনো আশা করতে পারে না। একজন সাহাবীর ব্যাপারে এরকম ঘটনা আছে। এবং যারা দেখবেন যারা সমাজের চিকন মানুষ, চিকন যারা সমাজের চিকন মানুষ, এরা কোনো কথা বললে গ্রহণযোগ্যতা কম হয়। যারা গরিব মানুষ, এরা কাউকে কোনো দাওয়াত দিলে এরা দাওয়াত গ্রহণযোগ্যতা কম হয়। যারা টাকা পয়সা কম, অভাবী মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, এরা কাউকে কোনো বিষয় নিয়ে ইনভাইট করলে ওই ইনভাইট অ্যাক্টিভিটি কম হয়। কেন? এ লোকটা দুর্বল, এটা হলো কালো, লোকটা চিকন, এর কথা মানা যাবে না। কিন্তু হচ্ছে বলেন তো, যে ব্যক্তিটা কালো, যে ব্যক্তিটা দুর্বল, যে ব্যক্তিটা অসহায়, একবারে বিচ্ছি, হাত একটা নাই, চোখ একটা নাই, সে কথা বলতে পারে না, এগুলো দুনিয়ার কোনো মানুষের ক্যাপাসিটি নয়, এটা একমাত্র হলো আল্লাহ তাআলার ক্যাপাসিটি। আমি তো সব সময় বয়ান শুনি, আমরাও সব সময় বয়ান করি, আমার পরিবর্তন কই? আমাকে কে পরিবর্তন করবে? আমাকে পরিবর্তন করবে কি? আজান দেওয়ার পর আমাদের প্রস্তুতি নেই। কি 5 ওয়াক্ত নামাজ, কি জুমার নামাজ, একই হালত।
এগুলি কেন হলো? এগুলো হওয়ার প্রধান ফর্মুলা হলো আমি আমাকে মানি, দিন ধর্ম মানতে আমি রাজি নই। আমি আমাকে মানতে রাজি, দিন ধর্ম মানতে। এই জন্য সমাজে একটি কথা বলে, ইমাম সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বিচার আচার যা করবেন না কেন আমি বুঝি না, কিন্তু তাল গাছ আমাকে দিতে হবে। আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই। সমাজের বিভিন্ন সেপ্টার মানুষ একাত্রিত হয়ে এক হাউসে বসছেন বিচার করার জন্য, তো উনি বিচার করার আগে বলে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার কথা শুনেন, আপনি বিচার যা করেন না কেন, যা করবেন না কেন, কোনো সমস্যা নাই, তবে তাল গাছ আমার হওয়া চাই। আজ আমাদের সমাজে একই হালত। যত বয়ান শুনি তাল গাছ আমার, যত কোরআনের কথা শুনি আমি আমার মতো চলি, যত বয়ান শুনি, যত তবলিগে যাই, যত দিনের কথা শুনি, মোবাইলে শুনি, ওয়াজে শুনি, জুমার দিন শুনি, তাবলিগের মাধ্যমে শুনি, মোবাইলের মাধ্যমে শুনি, বিভিন্ন হাউজে বিভিন্ন লাইনে শুনি, যত কথা শুনি, যত বয়ানে করি, ওই যে আমি বেনামাজিওয়ালা বেনামাজিই থাকবো, আমি বেফরদাওয়ালা বেফরদাওয়ালাই থাকবো, আমি দাড়িবিহীন লোক দাড়িবিহীনওয়ালা থাকবো, পাঞ্জাবিহীনওয়ালা লোক পাঞ্জাবিবিহীনওয়ালাও থাকবো, মেসোয়াক ছাড়া লোকটা মেসোয়াকওয়ালা ছাড়া থাকবো, আমি ডিলা কুলুক ছাড়া লোকটা ডিলা কুলুকওয়ালা এখনো থাকবো। মানে বিচার আপনি যাই করেন তাল গাছ আমাকে দিতে হবে। হুজুর আপনি বয়ান যাই করেন আমি শুক্রবার আসবো, এর আগে আমি আসতে পারবো না। আজ আপনি বলেন যে হুজুর মাছ নাই, হুজুর দোকানে ব্যবসা নাই, বাস্তবে নাই, বাস্তবে নাই। কাজ খুললেও শান্তি নেই, অশান্তি বিরাজমান। কথা বলে একরকম, কাজ করে আরেক রকম, বলে 500 টাকা তুমি, 500 টাকা 200 টাকা নিয়ে যাও। যারা বিদেশ যা, আবুধাবি, ওমান, কুয়েত, কাতার, আবুধাবি যারা যায়, আমাদের একজন পরিচিত, আমার এক পরিচিত লোক একদিন এক মামা তাকে বলে, মনোযোগ দিয়ে শুনেন, এক মামা তার আপন ভাগিনাকে বলে, ভাগিনা বিদেশ চলে আসো, অনেক টাকা এখানে পাইবা। তো ভাগিনা বলে, মামা এই বিষয়টা আপনাকেও বিশ্বাস করতে পারি না। মামা বলো, হোয়াট ইজ দিস, এটা কি বললা? এটা এই জন্য বলছি যে বিদেশ যারা যায়, যারা বিষয় বিক্রি করে, ওরা কতটুকু সত্য কথা বলে আর মিথ্যা কথা বলে, এটা আমি বাগিনা জানি, আপনি যদি আমার মামা হন। আজ দুনিয়াতে অবস্থা, তো আজ দুনিয়াতে একই হালত, একই রং বিরঙ্গে চলছে। আমরা আমাদের মনের গাড়ি, আমরা আমাদের 3.5 হাত বডিকে নিজে ড্রাইভার হয়ে, 3.5 হাত বডি নিজে ড্রাইভার আর মাঝি হয়ে আমি আমার নৌকাকে ইচ্ছা মতন ব্যবহার করছি, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। নিজের 3.5 হাত বডি যদি নাকি আমি নিজে ড্রাইভার আর নিজে মাঝি হই, তাহলে আমাকে চালাইতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। মন মতো যদি আমি আমার জীবনের এই গাড়িকে মন মতো চালাই, কোরআনবিহীন ছাড়াই, ধর্মবিহীন ছাড়াই, আল্লাহ পাকের হুকুম ছাড়া চালাই, নবীর তরিকা চালাই আমি আমার জীবনকে পরিচালনা করি, তা আপনি মনে রাখবেন আপনার জীবন আর কুকুর, আপনার জীবন আর কুকুরের জীবন, আপনার জীবন আর শিগালের জীবন, আপনার জীবন আর অন্য অন্য জাতির জীবন একই রকম, ব্যতিক্রম কিছু নাই। শুধু এতটুকু মানুষ, আপনি ভাত খান, সে ভাত খায় না, সে গান্দাগুলি খায়, বাস এতটুকু তফাৎ, আর কিছু তফাৎ না। গরু খানা খায়, কুকুর খানা খায়, অন্য অন্য জাতি খানা খায়, তফাৎ করা হয়। আমি একজন ইমানদার মুমিন মুসলমান, আমি খানা খাইতে দস্তরখানা বিছাইতে হয়, নবীর সুন্নত মোতাবেক বসতে হয়, দোয়া পড়ি খেতে হয়, আল্লাহ পাকের ভয় রেখে খানা খাইতে। এই খানা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য দেওয়া হয়েছে, আমি খানা খাই আল্লাহ ইবাদত করব। কুকুর খানা খায় দস্তরখানার প্রয়োজন হয় না, কুকুর খানা খাইতে দোয়া পড়া লাগে না, কুকুর খানার সময় বিসমিল্লাহর প্রয়োজন হয় না। সে কুকুর তার কোনো হিসাব নিকাশ হবে, কুং কুং তো তোরা বা আল্লাহ বলবেন হও মাটি হও, সে মাটি হয়ে যাবে। বিচার আছে আল্লাহ পাক করে বলবেন মাটি হও, সাথে সাথে সে মাটি হয়ে যাবে, তার বিচার শেষ। আমি আপনি মানুষ, আমার নাম বলা হয়েছে মানুষ। আমার প্রত্যেকটা সেপ্টারে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমাকে হুঁশ রেখে রেখে চলতে হবে। যখন আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে হুঁশ থাকবে, তখন আমার ঘরের জীবন শান্তি, সমাজের জীবন শান্তি, দোকান করে শান্তি, অন্য জায়গায় কাজ করে শান্তি, চলাফেরা করতে শান্তি, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি, ঘরের ভিতরে শান্তি, স্ত্রী শান্তি, ছেলে মেয়ে শান্তি। আর যখন আমি আমার লাইফ গাইড ছাড়া আমি চলবো, তা আমার জীবন শান্তি। দেখবেন আমাদের হাতিয়ার খুব কম, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম দেখবেন যখন যাই, তখন দেখবেন প্রত্যেকটা রোডের মাধ্যমে দাগ দেওয়া আছে, আপনার এই পাশ আমার এই পাশ।
এই পাশ থেকে পাশে আসলে কিন্তু সমস্যা, আপনাকে রং সার্কেল আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। ডাক দেওয়া আছে আপনার এই পাশ আমার এই পাশ, আপনি এই পাশ থেকে পাশে আসলে খুব সাবধান, এদিক থেকে গাড়ি এদিক থেকে গাড়ি আসে, কিন্তু আপনি লাইট গেট ছাড়া চলবেন, আপনাকে বিপদমুখী হতে হবে। দুনিয়াতে যারা এই লাইট গার্ড বিহীন চলাফেরা করবে ওদের জন্য একই হালত, দুর্ভাগ্য আর কষ্ট আর অশান্তি ছাড়া দুনিয়াতে শান্তি দেশ আর কখনো করা যাবে না বাবা। এই জন্য আপনাকে আপনি একটু তৈরি করেন, আপনি একটু তৈরি করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন মানুষ কু আনফুসাকুম, তুমি তোমাকে নফসকে হেফাজত করো, ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মিয়া। আজ আমিও নামাজ পড়ি না, স্ত্রীও নামাজ পড়ে না, আমিও পড়ি না, পুত্রবধূ পড়ে না, আমিও পড়ি না, ছেলেও পড়ে না, আমিও পড়ি না, নাতিও পড়ে না, আমিও পড়ি না, পুত্রবধূ পড়ে না, আমিও পড়ি না, দাদাও পড়ে না, আমিও পড়ি না, দাদিও পড়ে না। এক এক ফ্যামিলির ভিতরে এমন অবস্থা আছে, এরা আল্লাহ যে সপ্তাহের ভিতরে, মাসের ভিতরে, বছরের ভিতরে একদিনও আল্লাহ শব্দটা মুখদি বলে কিনা সন্দেহ আছে, কিন্তু কেন এদেরকে খাওয়াই। আমি আপনাদেরকে বলছিলাম ফেরাউনের বিষয়, আল্লাহ পাক ফেরাউনকে ছায়ের কারণে আযাব দেয় নাই, বলছিলেন আপনাদেরকে ছায়ের কারণে দেয়নি। এরপর আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দিয়ে ওনাকে এখন রাখছেন, যারা অন্যায় করবে তোমাদেরকে এরকম আমি আল্লাহ পাক সাজা দিয়ে দেবো। এজন্য বাবা, ভাই, আম্মা যান, ও যে টুকরা যুবক ভাই, যুবতী বোন, আপনাকে আপনি তৈরি করেন। আমরা বয়ান যত করি, যত শুনেন, কলু সামিনা ওয়া আতানা, আমি বলবো আপনি শুনবেন, মানবেন কবে? আমরা তো বলতে আছি, আপনি শুনতে আছেন, মানেন না কেন? এই কোরআন হাতে নিয়ে বলছি, আপনার যদি প্রশ্ন করা হয়, এই আব্বা জান আপনি বলেন আপনি কেন ফজর নামাজ পড়লেন না, আপনার কাছে কোনো জবাব নেই। যদি আপনাকে প্রশ্ন করি আম্মা জান আপনি কেন এশার নামাজ না পড়ে ঘুমাইলেন, আপনার কাছে কোনো প্রশ্ন জবাব নেই। যদি আপনাকে প্রশ্ন করা হয়, দাড়িবিহীন লোকগুলাকে প্রশ্ন করি আপনার মুখে কেন দাড়ি নাই, আপনার কাছে কোনো জবাব নেই। যে আপনাকে বলি আপনি কেন গায়ে পাঞ্জাবি দেন না, গায়ে কেন পাঞ্জাবি পরিধান করেন না, আপনার কাছে কোনো জবাব নাই। আপনি জবাবগুলোর জন্য তৈরি থাকেন। কথা কাটছিট করবেন না। প্রধানমন্ত্রী প্রস্তুত ছিল না এত সকাল তিনি বিদায় হবেন, ওনার টার্গেট ছিল, প্ল্যান প্রোগ্রাম ছিল উনি 41 সালে বিদায় নেবেন, তাও বিদায় নিবে না, 41 সাল পর্যন্ত উনি থাকবেন, এই কথা উনি বলছেন। কিন্তু আল্লাহ বলে না, এটা তোমার কথা, এটা আমার কথা নয়। মানুষ তুমি 80 বছর বাঁচবে, এটা তোমার প্ল্যান, এটা আমার প্ল্যান নয়। তুমি চিন্তা করো, নামাজবিহীন চললে সমাজ সুন্দর হবে, বাড়ি সুন্দর হবে, ঘর সুন্দর হবে, দোকান সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, এগুলি তোমার হিসাব। আমার হিসাব হলো নামাজ পড়লে সমাজ সুন্দর হয়, এটা হলো আমার প্ল্যান প্রোগ্রাম। উনি প্রস্তুত ছিলেন না এত সকাল উনি বিদায় নেবেন। আপনি কি মনে করেন যে আমি 160 পর্যন্ত বেঁচে থাকবো? না, এটা ভুয়া কথা, ভুল কথা। আপনি প্রস্তুত থাকেন, হয়তো আপনার এই জুমার নামাজের শেষ অবস্থা আপনার মৃত্যুবরণ হতে পারে। আপনি প্রস্তুত থাকেন, হয়তো এখান থেকে কদম দেওয়ার আগে আপনার মৃত্যুবরণ হতে পারে। আপনি প্রস্তুত থাকেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পর আপনি খানা খায় শুয়েছেন, আপনার মৃত্যুবরণ হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছিলেন, আলী বলো তো তোমার কাছে মৃত্যুটা কত কাছে লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে মৃত্যুটা এত বেশি কাছে মনে হয়, আমি যখন ডান দিক থেকে সালাম ফিরাই, বাম দিকে মনে হয় সালাম ফিরে এবার আশা আমি করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে কথাও যাচ্ছিলেন। যাওয়ার পর যখন নাকি হুজুরের নবীজির ওযু ভেঙে গেলেন, হঠাৎ করে নবীজি তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তায়াম্মুম করলেন? সামনে তো একটু পরে পানি, আপনি ওযু করতে পারেন। নবীজি বলেন, ও আমার বন্ধুগণ, বলো তো আমি কি ওই পানির কাছ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা? এই সুযোগ কি আমাকে আল্লাহ যদি না দেয় আমি কি করুম? তাহলে তো আমি অজুবিহীন দুনিয়া থেকে চলে গেলাম। মৃত্যুটা কত কাছে আমার, একবারে সন্নিকটে। আমার এক বন্ধু আমার কাছে প্রতিদিন আমাকে স্মরণ করে দেয়, মানুষ আমি তোমাকে একদিন আমি নিয়ে যাবো। এই পৃথিবী খালি ছিল, এই শূন্য পৃথিবীকে আল্লাহ আবার একদিন শূন্য করে দিবে। দেখেন না, এই জমিগুলা সব শুকনো ছিল, আজ এই জমিগুলা সব পানি দিয়ে ভর্তি। আবার এক সময় আবার এই জমিগুলা শুকনো হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, কে জমিন শুকনো জমিনকে কে আবার পানি দিয়ে ভর্তি করলো, কে
কে আনন্দময় জীবনকে 40 সাল পর্যন্ত জীবনকে কে 2024 সালে আউট করে দিল, কে 80 বছরের জিন্দগিকে 20 বছরে আউট করে দিল, কে 70 বছর জীবনকে 60 বছর 80 আউট করে দিল। তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা, যার কাছে দুনিয়ার ভিতরে যা আছে সব 1 সেকেন্ডে পলকের ভিতরে কুন ফায়াকুন সব করতে পারেন। এজন্য আব্বাজান আপনার কাছে আকুল আবেদন, আম্মাজান আপনার কাছে আকুল আবেদন, যুবক ভাই তোমার কাছে আকুল আবেদন, যুবতী বোন তোমার কাছে আকুল আবেদন, তুমি তোমার জীবনকে আল্লাহ দেওয়া লাইট গার্ড দিয়ে চলো। আল্লাহ পাকের দেওয়া লাইট গার্ড দিয়ে যখন তুমি চলবা, তখন তোমার জীবন সুন্দর হবে, তোমার জীবন উজ্জ্বল হবে, তোমার দুনিয়ার জীবনের ভিতরে শান্তি অবশ্য আসবো। অশান্তি আসলেও তুমি শান্তি অনুধাবন করতে পারবা। দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে কবরে যাবে, কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ তোমার জন্য কেঁদে কেঁদে বলবো, লোকটা অত্যন্ত ভালো ছিল, মেয়েটা অত্যন্ত ভালো ছিল, ছেলেটা অত্যন্ত ভালো ছিল, বৃদ্ধ মানুষটা অত্যন্ত ভালো ছিল। আজ দুনিয়াতে থাকলে 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার পর মসজিদে আসে নামাজ পড়তো, লোকটা দুনিয়াতে নাই, কবরে চলে গেল। এই জন্য বাবা আমি বলছিলাম আপনাদেরকে ভালো সবাই ভালো খোঁজ করে। ওই যে বলছি না, ছেলেটা কিন্তু মাটি কাটে আর ধান কাটে। একজনে হাস্যকর করে বলে, আপনার নাতি কি বাস? দাদা হাস্যকর করে বলে, আমার নাতি কাশি বাস আর কোদাল বাস। বলেন তো এই কাশি বাস দিয়ে আর কোদাল ফাঁস দিয়ে কি করে? ও কাশি বাস দিয়ে ধান কাটে আর ঘাস কাটে, আর কোদাল ফাঁস দিয়ে মাটি কাটে। কিন্তু এই দাদার নাতি কাশি বাস আর কোদাল বাস, এটা শর্ত নাতি খোঁজ করে আমার জন্য স্ত্রী, ধর্মীয়ওয়ালা ধার্মিক একজন স্ত্রী চায়, নামাজওয়ালা একজন স্ত্রী চায়, পর্দাওয়ালা একজন স্ত্রী চায়, কোরআন তেলাওয়াত করাওয়ালা একজন স্ত্রী চায়। কি সে ভালো খোঁজ করে, কিন্তু ছেলেটা তো ভালো না। এজন্য আমি আপনাদেরকে বলছিলাম, হে মানুষ, হে যুবক, তুমি যদি আলী হতে পারো, নির্দ্বিধায় নিশ্চিন্ত দেখো তোমার জন্য ফাতেমা আসবো। আর তুমি যদি ফাতেমা হতে পারো, তোমার কপালে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আলী আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।